এই সাদাত বজুরে বাজুয়ে নিস্ত তানা বখশদা আজ খুদা বখশিন্দা। ও দুনিয়ার মানুষেরাও, তোমরা জানো নাকি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারা এটা কারো বাহুর বলে নয়। এই কোরআনের মাহফিলে এসে বসতে পারা এটা শারীরিক শক্তির কারণে নয়। তা না বখশদ আজ খোদা বখশিন্দা। যতক্ষণ না তৌফিক দেনেওয়ালা আল্লাহ তৌফিক দান করেছেন, ততক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিলে এসে বসা কারো পক্ষে সম্ভব নয়। দেখো না, কত মানুষ বাড়ি থেকে রওনা দিয়েছে কোরআনের মাহফিলে এসে বসবে, কিন্তু দুর্ভাগ্য, শয়তান তাদেরকে এই কোরআনের মাহফিলে আসতে দিচ্ছে না। শয়তান তাদেরকে চটপটির দোকানে বসায় রাখছে। শয়তান তাদেরকে হালিমের দোকানে, ফুচকার দোকানে শয়তান তাদেরকে বসায় রাখছে। শয়তান তাদেরকে দ্বীনি আলোচনা শোনার জন্য এখানে আসতে দিচ্ছে না। শয়তান চায় না কোনো মানুষ দ্বীনি কোনো আলোচনা শুনুক। শয়তান এটাও চায় না মানুষ গিয়ে জান্নাতের বাগানের মধ্যে গিয়ে বসুক। এটা শয়তান চায়? শয়তান চায় না এটা জান্নাতের বাগান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায় যদি আমি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল হয়, দ্বীনি আলোচনা করে, ওই মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করে রাখে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতা আপনাদেরকে সিকিউরিটি দিচ্ছে। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা। আল্লাহর রাসূল বলেন, যারা আজকে নূরে মদিনা মাদ্রাসার মাহফিলে এসে বসেছে, শুধু ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করতেছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আর বলতেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। শুধু রহমত নাজিল হয় এমন নয়, আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নাজিল করতেছেন। এই জান্নাতের বাগানের মধ্যে যদি কোনো ব্যক্তি এসে বসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, ও ফেরেশতার দল, যারা এই চায়ের দোকান থেকে ফারেগ হয়ে, চটপটির দোকান থেকে, শয়তানের পরশনাই থেকে ফারেগ হয়ে এই জান্নাতের বাগানের মধ্যে এসেছে, ফাউশহিদুকুম, এ ফেরেশতার দল তোরা সাক্ষী থাক, ইন্নী কদ গফারতু লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে কালামে হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, বিশ্বনবীর একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব, তবে দিলের কান দিয়ে শুনতে হবে। দুনিয়াতে মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। কয় কারণে? দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। এক নাম্বার কারণ হলো, মানুষ মানুষকে ভালোবাসে জামালিয়াতের কারণে, সৌন্দর্যের কারণে। কিসের কারণে? ছেলে বিবাহ করবে, বলে বাবা সুন্দর ছাড়া আমি বিবাহ করব না। সুন্দর যদি না হয়, বাবা আমি বিবাহ করব না। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে মহাব্বত করে। সুন্দর সন্তান, ছোট্ট সন্তান, তার হাঁটা অনেক সুন্দর, ছোট্ট সন্তান তার হাসিটা অনেক সুন্দর, মানুষ তাকে কাছে এনে কোলে তুলে নেয়, ঠিক কিনা?
সন্তান ছোট্ট কিন্তু তার হাসিটা অনেক মায়াবী, এই কারণে মানুষ তাকে ভালোবাসে, কোলে তুলে নেয়। দুনিয়ার মানুষ সুন্দরকে ভালোবাসে। যদি সুন্দরের কারণে দুনিয়ার মানুষকে ভালোবাসতে হয়, তাহলে এক নম্বরে আমার রসুলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? যদি সৌন্দর্যের কারণে মানুষের প্রেমে পড়তে হয়, যদি সৌন্দর্যের কারণে মানুষকে ভালোবাসতে হয়, তাহলে এক নম্বরে আমার রসুলকেই ভালোবাসতে হবে। কেমন সুন্দর ছিলেন আমার রসুল! হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার সন্তানের দিকে একদিন তাকানোর জন্য ইচ্ছা করলাম, আমি আমার সন্তানকে ভালোভাবে দেখব, একদিন আমি মনে মনে এটা ভাবলাম যে সন্তানকে আজ একটু ভালো করেই দেখব। সন্তানকে দেখার জন্য আমি যখন আমার সন্তানের দিকে তাকাইলাম, হাই হাই, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। সন্তান, আমি দেখতেছি আমার সন্তানের পুরো শরীরের মধ্যে মুহাম্মদের নূরে চমকাইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমার সন্তানের পুরা শরীরে মুহাম্মদের নূর চমকায়। অর্থাৎ আমি যখন আমার সন্তানের চেহারার দিকে তাকাইলাম, তো দেখতেছি আমার সন্তানের চেহারাটাও মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? আমি যখন আমার সন্তানের চেহারার দিকে তাকাইলাম, দেখতেছি চেহারাটাও মুহাম্মদ। আমি যখন আমার সন্তানের গালের দিকে তাকাইলাম, গালটাও মুহাম্মদ, গালটাও সুন্দর। আমি আমার সন্তানের থুতনির দিকে তাকাইলাম, হাই হাই, থুতনিটাও তো মুহাম্মদ, থুতনিটাও সুন্দর। আমি আমার সন্তানের নাকের দিকে যখন তাকাইলাম, তো আমার সন্তানের নাকটাও সুন্দর। যখন আমি আমার সন্তানের চোখের দিকে তাকাইলাম, চোখটাও সুন্দর। ভ্রুর দিকে তাকাইলাম, ভ্রুটাও মুহাম্মদ। আমি আমার সন্তানের মাথার দিকে তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিকে তাকাইলাম, চুলটাও মুহাম্মদ। সিনার দিকে তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। কোমরের দিকে তাকাইলাম, কোমরটাও মুহাম্মদ। হাত পায়ের দিকে তাকাইলাম, তো আমার সন্তানের হাত পাওটাও মুহাম্মদ। নখের দিকে যখন তাকাইলাম, দেখতেছি আমার সন্তানের নখটাও মুহাম্মদ। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ কি এমন সন্তান দান করলা! সন্তানের তো সবকিছুই সুন্দর, সন্তানের সবকিছুই মুহাম্মদ। ও আল্লাহ, এখন আমি জানতে চাই এই সন্তানের, এই আশ্চর্য রকম সন্তানের নাম আমি কি রাখবো? আল্লাহ তাআলা হযরতে আমিনার অন্তরে ঢেলে দিলেন, ও আমিনা রে, তোমার সন্তানের যেহেতু সবকিছু মুহাম্মদ, সবকিছুই সুন্দর, তো আর বাকি রাখবা কেন? তোমার সন্তানের নামটাও মুহাম্মদ রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইব নবী রাস্তে পিসওয়ার। মুহাম্মদ আরবি হাইব নবী রাস্তে পিসওয়ার। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এ দুনিয়ার মানুষ যদি সৌন্দর্যের কারণে মানুষকে ভালোবাসতে হয়, তাহলে এক নম্বরে আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন সুন্দর! হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আয়েশা, বলো না আমার নবী বেশি সুন্দর নাকি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? আয়েশা, বলো তোমার স্বামী অর্থাৎ আমাদের নবী বেশি সুন্দর নাকি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন,
ও সাহাবায়ে কারাম, আমি বলতে পারবো না কে বেশি সুন্দর, কারণ আমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো দেখি নাই। যদি দেখতাম তারপরে আমি বলতে পারতাম আমার স্বামী বেশি সুন্দর নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর। তবে সাহাবায়ে কারাম, আমি একটা কথা বলে যাই, তোমরা মিলায়া নিও, তোমরা শেষমেশ মিলায়া নিও কে বেশি সুন্দর। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। কতটুকুন সৌন্দর্য? অর্ধেক। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এই অর্ধেক সৌন্দর্যের প্রেমে পড়ে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হাদা মালাকুন কারীম, আরে এটা তো মানুষ হতে পারে না, এত সুন্দর তো মানুষ হয় না, এটা মনে হয় সম্মানিত কোনো ফেরেশতা হবে। দুনিয়ার অর্ধেক সুন্দর পায়া বলতেছে এটা ফেরেশতা, এটা মানুষ নয়। মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের প্রেমে পড়া ইউসুফের দিকে তাকিয়ে আছে, আর তারা আনার কাটতেছে, আনার ছুরি দিয়ে আনার কাটতেছে। এমন ভাবে ইউসুফের দিকে তাকাইছে, ওই আনার কাটতে কাটতে তাদের আঙ্গুল সমূহ কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য থাকার কারণে মিশরের রমণীরা ইউসুফের প্রেমে পড়া বলে এটা তো মানুষ নয়, এটা ফেরেশতা। ওই ইউসুফের চেহারার দিকে তাকিয়ে আছে আর আঙ্গুর ফল কাটতেছে, কাটতে কাটতে তাদের সমস্ত আঙ্গুলগুলা কেটে ফেলেছে। আয়েশা বলে, সাহাবায়ে কারাম, ইউসুফ তো পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের অধিকারী ছিল, তবে ভালো করে স্মরণ রাখবা, আমার স্বামী মুহাম্মদ পৃথিবীর অর্ধেক সুন্দর নয়, আমার স্বামী মুহাম্মদ পৃথিবীর সবচেয়ে সুন্দর। ইউসুফের প্রেমে পড়লাম, মিশরের রমণীরা তাদের আঙ্গুল কেটে ফেলেছে। আমার স্বামীর প্রেমে পড়া, আমার স্বামী এত সুন্দর, আমার স্বামীর প্রেমে পড়া সাহাবায়ে কারাম নিজেদের কলিজা কেটে ফেলতে প্রস্তুত হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয় তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। জামালে হুসনে ইউসুফ ফর ফকত আশিক জুলেখা থি, জামালে হুসনে ইউসুফ ফর ফকত আশিক জুলেখা থি, तुम्हारे रोवे रोशन पर फिदा सारी जहानी है, ऐ जुलेखा आपकी नस्बत अपने यूसुफ से ना दे, ऐ जुलेखा आपकी नस्बत अपने यूसुफ से ना दे, उन पर सर काटते हैं दायम और उन पे अंगलियां। কেমন সুন্দর ছিলেন আমার নবী। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর সৌন্দর্য আমি কি বর্ণনা করব, রাসূল এত সুন্দর, কেমন সুন্দর। আমি একদিন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, হায় হায়, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি জমিনের যেই পূর্ণিমার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, এই জমিনের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আমি মিলাইতে পারতাম না, কিভাবে বা মিলাইবো? আমি যখন আসমানের পূর্ণিমার চাঁদকে দেখতাম তখন জমিনের পূর্ণিমার চাঁদ আমার সামনে থাকতো না, আবার যখন জমিনের পূর্ণিমার চাঁদ আমার সামনে থাকতো, আকাশের দিকে তাকাইতাম তো আকাশের পূর্ণিমার চাঁদও আমার সামনে থাকতো না। একদিন কাকতালিয়া ভাবে দেখতেছি জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত। আসমানের দিকে তাকাইলাম তো দেখতেছি আসমানের পূর্ণিমার চাঁদও আমার সামনে উপস্থিত। যখন জমিনের পূর্ণিমার চাঁদ আমার সামনে উপস্থিত, আসমানের পূর্ণিমার চাঁদও আমার সামনে উপস্থিত, এখন তো আমার মনের আশা পূর্ণ হবে। কে সুন্দর আমি বলতে পারবো। ফাজালতু আনজুর ইলাইহি ওয়া ইলাল কমার,
আমি একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদ পূর্ণিমার দিকে তাকাই। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। এভাবে বারংবার 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 তাকানোর পর আমার মন সাক্ষী দিল, ফাহুয়া ইনদি আহসানু মিনাল কামার। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি, হাজারো কোটি কোটি বেশি আমার রাসূলের চেহারা সুন্দর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি সৌন্দর্যের কারণে যদি দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসতে হয়, তাহলে আমার রাসূলকেই ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকেই ভালোবাসতে হবে। কেমন ভালোবাসবা? আরবের বিখ্যাত কবি হাসান বিন সাবিত রাসূলের সৌন্দর্যের প্রেমে পইড়া সে কবিতা লিখতেছে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আরবের বিখ্যাত কবি হাসান বিন সাবিত রাসূলের প্রেমে পইড়া কবিতা লিখতেছে, বলতেছে, নবী গো, আপনি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আপনার মতো সুন্দর আমার এই দুই চোখ আর কাউকে দেখে নাই। নবী গো, আপনার সৌন্দর্যের বর্ণনা আমি কি দিব? নবী, আপনার মতো সুন্দর কোন মা আজ পর্যন্ত তার সন্তান জন্ম দেয় নাই। রাসূল কেমন সৌন্দর্যের ছিল! আরেক কবি বলতেছে, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নূরুল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া সাহিবাল জামাল, ও হে সৌন্দর্যের বরপুত্র, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ও হে সৌন্দর্যের বরপুত্র, আল্লাহ তাআলা আপনাকে এত সৌন্দর্য বানাইছেন। আল্লাহ তাআলা আপনার চেহারায় এত পরিমাণ নূর দান করেছেন। নবী গো, কেমন যেন আপনার চেহারার নূর থেকে পূর্ণিমার চাঁদ সে আলো নেয়। রাসূলের চেহারা থেকে পূর্ণিমার চাঁদ কি নেই? আলো নেই। বলতেছে, লা ইউমকিনুস সানা, রাসূল গো, আপনার কি প্রশংসা করব? আপনি কেমন সুন্দর, আমি কি বলবো? লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। রাসূল, আপনার কি প্রশংসা করব? আমার কোন এই জবান দ্বারা আপনার প্রশংসা সইবে না। রাসূল, একটা কথা শেষমেশ আমি বলে দেই, আল্লাহর পরে সবচেয়ে দুনিয়ার মধ্যে সুন্দর আপনি। মুসলমান ভাইরা আমার, যদি সৌন্দর্যের কারণেই মানুষকে ভালোবাসতে হয়, তাহলে এক নম্বরে কাকে ভালোবাসতে হবে? আমার রাসূলকে ভালোবাসতে হবে। শেষমেশ একটা জিবরিলের উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান হাসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলেন, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সবকিছু আমি ভ্রমণ করেছি। জিবরিল পৃথিবীর সবকিছু কি করেছেন? কথা বলেন। জিবরিল পৃথিবীর সবকিছু ভ্রমণ করেছেন। জিবরিল বলতেছেন, তালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা,
আমি পুরা পৃথিবী ভ্রমণ করেছি, সব কিছু দেখেছি, কে কত সুন্দর সেটাও দেখেছি। কারণ আমি একদিন বাইতুল মাকদিসের মধ্যে সমস্ত নবীকে আমি জিবরিল একসাথে দেখেছি। প্রত্যেক যুগের নবীরা সবচেয়ে সুন্দর, প্রত্যেক যুগের নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর বানিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। হযরত ইউসুফের কথা কি বলবো, আর আমার রাসূলের কথাই বা কি বলবো। জিবরিল বলতেছেন তালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পুরা পৃথিবী ভ্রমণ করেছি। ফালাম আরা আহাদান হাসানা ওয়া আজমালা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। মুসলমান ভাইরা আমার, যদি সৌন্দর্যের কারণে মহাব্বত করতে হয়, কাকে মহাব্বত করতে হবে? রাসূলকেই মহাব্বত করতে হবে। 2 নাম্বার, মানুষ মানুষকে কামালিয়াতের কারণে, যোগ্যতার কারণে ভালোবাসে। কিসের কারণে? যোগ্যতার কারণে ভালোবাসে। যোগ্যতাবান চেয়ারম্যান, মানুষ তাকে ভোট দিয়ে মহাব্বত করে, ঠিক কিনা? যোগ্যতাবান ডাক্তার, মানুষ ভিজিট বেশি দিয়ে রোগী দেখায়, ঠিক নেই? ছেলে আসছে বিয়ে করতে, কি করতে? বিয়ে করতে। মেয়ের চাচা ছেলেকে জিজ্ঞেস করতেছে, বাবা তোমার কি এমন যোগ্যতা, তুমি আমার নাতনিকে বিবাহ করতে, ভাতিজিকে বিবাহ করতে আসছো? বলে, আমার কোনো যোগ্যতা নাই, চেহারাটা অনেক সুন্দর, আমি বাবার উপর চলাফেরা করি, বাবার কাছেই থাকি, সেখানেই খাই, আমার কোনো যোগ্যতা নাই, তবে আমার চেহারাটা অনেক সুন্দর। মেয়ের চাচা বলে, বাবা তোমার চেহারা দেখে কি আমার ভাতিজির পেট ভরে যাবে নাকি? না, তোমার সাথে খাতির লাগানো হবে না। বলে কি বলে না? বলে। আরেকটা ছেলে আসলে, বাবা তোমার কি যোগ্যতা? বলে, আমার তেমন কোনো যোগ্যতা নাই, দেখতে বিশ্রী, কথাগুলো সুন্দর না, অনেক খাটো, কিন্তু সে 1 লক্ষ টাকা বেতনের চাকরি করে। মেয়ের চাচা বলেন, তুমি ঠিক আছো, আমার ভাতিজিকে তুমি নিয়ে যাও। হয় কি হয় না? যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, যোগ্যতার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। যোগ্যতাবান চেয়ারম্যান, মানুষ ভোট দিয়ে তাকে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানায়, ঠিক কিনা? আমার বাবাজি, এই ছোট্ট জবানে আমার নবীর কি প্রশংসা করব, নবীর কি যোগ্যতা বলবো। যদি যোগ্যতার কারণে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকেই ভালোবাসতে হবে। আমার নবীর কেমন যোগ্যতা? একবার এক ইহুদি একটা মৃত গুইসাপ এনে রাসূলকে বলতেছেন, মুহাম্মদ যে গুইসাপটা দেখতেছ, এটাকে আমি একটু আগে মেরে ফেলছি, এটা মৃত। মুহাম্মদ তুমি যদি এই মৃত গুইসাপটাকে জীবিত করতে পারো, তাহলে আমি সঙ্গে সঙ্গে তোমার উপর ঈমান আনয়ন করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত গুইসাপকে বলতেছো, মৃত গুইসাপ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই মৃত গুইসাপটা জীবিত হয়ে গেল। মৃত গুইসাপ জীবিত হয়ে বলতেছে, এই ইহুদি, উনি যে আল্লাহর রাসূল মুহাম্মাদের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যদি তুমি বাঁচতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাও। যে নবী মৃত গুইসাপকে জীবিত করতে পারে, ওনার যোগ্যতা আছে না নাই? জোরে কন্যা, যোগ্যতা আছে না নাই? কম না বেশি? যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয়, তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? যদি যোগ্যতার কারণে আমার রাসূলকে ভালোবাসতে হয়, কেমন যোগ্যতা? আকাশের দিকে, চন্দ্রের দিকে তাকাইলে দেখবেন
চন্দ্রের মধ্যে একটা দাগ দেখা যায়, ঠিক কিনা? রাসূলের শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। কুফারে মক্কা তারা বলতো, রাসূল যদি আপনি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, আমরা সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল মনে মনে ভাবতেন, আহারে, যদি এই চাঁদকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে তারা যদি মুসলমান হয়ে যায়, আমার উম্মতের সংখ্যা বৃদ্ধি হবে। রাসূল আকাশের চাঁদকে শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে বললেন, ও চাঁদ, আল্লাহর হুকুমেই দ্বিখণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। যোগ্যতা আছে না নাই? যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয়, তাহলে কাকে ভালোবাসতে হবে? আমার রাসূলকে ভালোবাসতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে সফর সঙ্গী হলাম। সফর সঙ্গী হওয়ার পর রাসূল যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর রাসূল ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে বলতেছেন, আলী রে, একটা গাছ খুঁজো না, আমি গাছের নিচে ছায়া গ্রহণ করব, একটু বিশ্রাম নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করার পর একটা গাছ পাইলেন। গাছ। হযরত আলী রাসূলকে বলতেছেন, রাসূল গো, একটা গাছ পেয়েছি, চলেন রাসূল, আপনি আমার উরুর উপর, আমার রানের উপর আপনি বিশ্রাম নেবেন। রাসূল হযরত আলীর সঙ্গে গেলেন। একটা গাছের নিচেই হযরত আলী বসলেন। রাসূল হযরত আলীর উরুর উপর বিশ্রাম নিচ্ছিলেন। যখন রাসূল হযরতে আলীর রানের উপর যখন বিশ্রাম নিচ্ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন রাসূল তো ঘুমাইতেছে। এইদিকে দেখতেছে আকাশের সূর্যটা কেমন কেমন যেন নিবু নিবু হয়ে যাচ্ছে। আসরের টাইম হয়ে গেল। আসরের নামাজ কেউ এখনো পড়ে নাই। আসরের নামাজ এখনো পড়া হয় নাই। সূর্যটা কেমন যেন নিবু নিবু হয়ে যাচ্ছে। যখন সূর্যটা নিবু নিবু হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জাগাই না। কারণ এমন একজন মানব আমার রানের উপর শোয়া, যদি আমি তার ঘুমটা ভাঙিয়ে দিই, তাহলে যদি আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যায়। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জাগাইতেছে না। এইদিকে আকাশের সূর্যটা নিবু নিবু হয়ে যাচ্ছে, আসরের সময় চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেল, এখন আমি কি করব? পেরেশান হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। কারণ নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে। এইদিকে এমন ব্যক্তি আমার রানের উপর শোয়া, যদি আমি তাকে জাগ্রত করে দেই, না জানি আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই চোখ দিয়ে যখন পানি বেয়ে 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 পড়তেছে, এক ফোঁটা পানি রাসূলের চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। যখন চোখের পানি রাসূলের চেহারায় পড়ে গেল, রাসূলের ঘুমটা ভেঙে গেল। রাসূল বলতেছেন, আলী রে, কেন কান্না করতেছ? কি হয়ে গেল আমাকে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি ক্লান্ত শরীর নিয়ে আমার রানের উপর যখন শুইছিলেন, রাসূল আপনার ঘুম এসে গেছে, আমি আপনাকে আর জাগানোর মতো সাহস করতে পারতেছি না। এইদিকে আকাশের দিকে যখন আমি তাকাইলাম, সূর্যটাও নিবু নিবু হয়ে যাচ্ছে, আসরের সময় শেষ হয়ে যাচ্ছে। রাসূল কি করব আমি বুঝতেছি না, এই কারণে আমি কান্না করতেছি। কে সেই আলী? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। ওই আলী এক ওয়াক্ত নামাজের জন্য কান্না করতেছে। কিন্তু আমাদের কি অবস্থা? কত আসর যায়, কত মাগরিব যায়, কত আশার যায়, ফজর তো পড়াই হয় না, আমাদের চোখে পানি নাই। অথচ আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে।
এরপরে যখন রসুল দেখলেন সূর্য একেবারে নিবু নিবু মাপ, রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সূর্য তো